পাঠাগার গড়ে তুলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন দিনমজুর জয়নাল আবেদিন। নিজের শিক্ষাগত যোগ্যতার দৌড় পঞ্চম শ্রেণী পর্যন্ত হলেও অন্যকে বই পড়ার সুযোগ করে দিতে ভালোবাসেন তিনি। আমার দরিদ্র পরিবারের জন্য আগে আমি গাজীপুরের বিভিন্ন জেলায় গাজীপুরে ইটভাটায় কাজ করতাম। গ্রামে যখন কাজ থাকতো না তখন কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যেতে হতো জয়নালকে। এভাবে ঘুরতে ঘুরতে একসময় গাজীপুরে ইটভাটায় কাজ শুরু করেন জয়নাল। এখানে কাজের ফাঁকে তার বই পড়ার নেশা পেয়ে বসে। তখন আমাদের রাত্রে কাজ ছিল, দিনে সময় ছিল। ওই সময়টিতে আমি বই কিনে বই পড়ার অভ্যাস তৈরি করি, যেটা থেকে আমার এই পাঠাগার করা। এ সময় ফুটপাত থেকে দুটো বই কেনেন জয়নাল। পরে বই জমতে জমতে গ্রামে গিয়ে পাঠাগার তৈরির চিন্তা আসে তার মাথায়। এরপর একজন দিনমজুর হয়ে ওঠেন জ্ঞান বিতরণের বাতিঘর। ক্লাস ভিত্তিক বই পড়তে হয়, বাইরের কোনো বই পাওয়া যায় না। পাঠাগারটা হয়ে আমরা এখানে এসে অনেক ধরনের সাহিত্যিক বই, জীবন কাহিনী, বিভিন্ন অ্যাডভেঞ্চারের বই পড়তে পারি। 2018 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 7 ভিটা গ্রন্থনীর পাঠাগার। 2022 সালে জয়নাল আবেদিনের পাঠাগারটি LGSP এর অর্থায়নে আধা পাকা করে দেওয়া হয়। বর্তমানে এর সংগ্রহে রয়েছে প্রায় 3,500 বই। আমি এখানে 2-3 বছর যাবত এখানে বই পড়ার জন্য আসি। আর মোটামুটি সে সময় অনেক বই কম ছিল, এখন মোটামুটি অনেক বই বেশি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন গ্রামের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিদিন এই পাঠাগারে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পাঠাগারে এসে তথ্যভিত্তিক শিশু কিশোর গল্পের বই ও দৈনিক পত্রিকার সংবাদ পড়তে পেরে খুশি পাঠকরা। আমি এই পাঠাগারে এসে প্রতিদিন দৈনিক পত্রিকা পড়তে পারি। তো দৈনিক পত্রিকায় দেখা যাচ্ছে আমাদের দেশ বিদেশে কি হচ্ছে না, বিভিন্ন খেলাধুলা, এগুলো আমি জানতে পারি। পাঠাগার তৈরির পর 2017 সাল থেকে গ্রামে রয়েছেন জয়নাল আবেদিন। সকালে ক্ষেত খামারে কাজ করার পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসাও করছেন তিনি। এখন সারাদিন কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, টুকটাক ব্যবসা করি এবং সবসময় প্রতিদিন বিকেলে নিয়ম করে পাঠাগার খুলি। প্রতিদিন গড়ে 25 থেকে 30 জন পাঠক আসেন জয়নালের পাঠাগারে। তবে এখানে এখনো কিছু ঘাটতি আছে, সেগুলো পূরণ হলে পাঠাগারে আরো পাঠক বৃদ্ধি পাবে বলে মনে করেন জয়নাল। আমাদের কিছু ঘাটতি রয়েছে, যেমন বুক চেয়ার, আমাদের একটা ওয়াশরুম দরকার। এগুলো হলে আমরা মোটামুটি আরো সুন্দর একটা পাঠাগার করতে পারবো, যেটিতে আমাদের বই পড়ার পাঠক বৃদ্ধি পাবে। যে সময় মানুষ বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠছে, সে সময় জয়নাল আবেদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন। জয়নাল আবেদিন কেবলমাত্র প্রাইমারি শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। সে দিনমজুর এবং অর্থাভাবে তার দিন চলে, তারপরেও তার শ্রমলব্ধ অর্থের মাধ্যমে সে নিজস্ব পাঠাগার স্থাপন করেছে। এই পাঠাগার এই এলাকায় ব্যাপক সাড়া সৃষ্টি করেছে এবং যে সময় আমি বই বিমুখ, সেই সময় তার এই উদ্যোগকে সকলে ইতিবাচক হিসেবে দেখছে এবং পাঠকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তার পাঠাগারে স্থান সংকলন সহ অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি কোনো সহৃদয়বান ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।